1400 বছর আগে আজান শুনলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁপে উঠতেন এবং তার গায়ের রং লাল হয়ে যেত। কেউ যদি কারণ জিজ্ঞাসা করত, তিনি বলতেন, আল্লাহ তাআলা নিজেই আমাদের ডেকেছে এবং আমি জানি না আমি তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে পারবো কিনা। আর আজকাল মানুষ আজানের পরোয়া করে না। এমনও লোক আছে আজানের জবাব দাও দূরের কথা, আজানের সময় ফোন পর্যন্ত বন্ধ করে না। আজান দিচ্ছে টিভির সাউন্ড বন্ধ রেখে, তাও তারা টিভি দেখতে শুরু করেছে। তারা আজানের সময় দোয়া পড়তে হয় এটাও জানে না, আজানের সময় দোয়া কবুল হয় এটাও জানে না। তারা বুঝেই না আজান দিচ্ছে মনে স্বয়ং আল্লাহ তাআলাই তাকে ডাকছে মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। আমিন না লিখে কেউ যাবেন না। এই ভিডিওটি যত পারবেন বেশি বেশি করে শেয়ার করে সকলকে সচেতন করে দিন। মাকে কখনো বলিনি মা ভাত রান্না করেছি এসেও খেয়ে নাও। কখনো বলিনি তোমার কাপড়টা দাও মা ধুয়ে দিই। কখনো বলিনি এসো মা তোমার মাথায় তেল লাগিয়ে দিই। তারপরও মা কোনো অভিযোগ করেনি আমাদের জন্য। আর এখন ভাবি কেন মাকে একটু কাজ করে খাওয়াতে পারলাম না। মা কত জানি খুশি হতো। আই মিস ইউ মা। মা আজ তোমাকে অনেক মনে পড়ছে মা। তোমার জন্য মনটা কাঁদে। যাদের মা নেই তারা আই মিস ইউ মা সবাই লিখে যাবেন। টাকা পয়সায় কি শুধু রিজিক হয়? কখনোই না। বাড়ি গাড়ি থাকার নামই রিজিক না। ভালো একটা মানুষের সাথে জীবনযাপন কাটিয়ে দেওয়াটার নামই হলো রিজিক। বিপদে এগিয়ে আসবে এমন আত্মীয় স্বজন থাকাটাও এক ধরনের রিজিক। কাজের বন্ধু বান্ধব থাকাটাও রিজিক। সুস্থ থাকা, নিরাপদে থাকা, মানসিক শান্তিতে থাকাও এক ধরনের রিজিক। নিশ্চিন্তে ঘুমাতে পারাটাও রিজিক। এগুলো সবাই পায় না। অনেকের রিজিক এসব নেই। আস্তাগফিরুল্লাহ। পাখির বাসার চতুর্দিকে আগুন আর আগুন, তারপরও পাখিটি ডিম ছেড়ে দূরে চলে যায় না। কারণ জানেন, পাখি চিন্তা করে আমি চলে গেলে আমার ডিমের কি হবে, তা ভেবে পাখি ডিমের কাছেই থেকে যায়। ঠিক তেমনই আমাদের মা বাবা আমাদেরকে সর্বোচ্চ দিয়ে আগলে ধরে রাখে, আমাদের যেন কোনো ক্ষতি না হয়। আলহামদুলিল্লাহ।